আমার বাজানদেরকে হলো পর্দা আলে মা বোনরা যারা শুনছেন, শোনেন, দুনিয়াটা ক্ষণস্থায়ী এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ বা যা কিছু দেখেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে এর অবস্থানটা কি? আল্লাহ রসুল বলছেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা হলো একটা মুর্দা বা মরগের মতো মরগ, মরা। মরার মূল্য আছে কি? কোন মূল্য আছে? পানির ভিতর থেকে মরগ ভাইসা যায়, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায়, কুকুরের দল দৌড়ায়। কখন মরগ নদীর কিনারে আসবে আর সেই রে ভাইরে খাবে। কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রসুলের কাছে দুনিয়ার অবস্থানটা কেমন? মুমিন বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীলুন সুম্মা মাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মিহাদ। হে আমার মুমিন বান্দা বান্দীরা, দুনিয়াদারদের চাকচিক্য, ক্ষমতা, সম্মান, তাদের সম্পদ, এইটা দেখে যেন তোমরা ধোকায় না পড়ো। বলেন, কিতে না পড়ো? আবার বলেন, কি বলছে? আমি না আল্লাহ? আল্লাহ বলছে খবরদার তোমরা ধোকায় পড়ো না। কারণ ওদের এই সম্মান, ওদের এই সম্পদ, ওদের এই ক্ষমতা, আল্লাহ বলতেছেন অল্প কয়েকদিনের জন্য, এরপরই ওদের জন্য আমি জায়গা বানাই রাখছি, যার নাম হলো জাহান্নাম। আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে দুনিয়া এবং দুনিয়ার সম্পদের অবস্থানটা কেমন? আল্লাহ রসুল বলেন, একটা মশা বা মাছির পাখনার মতো। একটা মশা মাছির পাখনার মূল্য আছে 1 লক্ষ মশা মাছির পাখনা একত্রিত করিয়া যদি বাজারে নিয়ে যান, কয় টাকা বিক্রি হয়? 1 টাকা বিক্রি হয়, 5 বিক্রি হয়। তাইলে মশা মাছির এই পাখনার যেরকম লক্ষ লক্ষ কোনো মূল্য নাই, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ যা কিছু বলে এরকম কোনো মূল্য নাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন মশা মাছি পাখনা এর উদাহরণ দিলেন, কেন? ওর মূল্যই তো নাই। এই জন্য দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন। আর মশা মাছি এটাও তো আল্লাহর সৃষ্টি একটা মাখলুক। কথা বলে, যে যেই জিনিস তৈরি করে যত ছোট হোক, তার কাছে ওইটার একটা মূল্য আছে, ওইটার একটা গুরুত্ব আছে। আসলে নাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মশা মাছি সৃষ্টি করছেন, তার কাছে তো ওটার একটা মূল্য আছে। আসলে নাই, এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা নাকি বিশেষ করে এই দুনিয়ার মোহে, দুনিয়ার সম্পদের পিছনে, এবং যারা নাকি ক্ষমতার এই জন্য, সম্মানের জন্য, যারা নাকি আখিরাতের জিন্দেগি ধ্বংস করতেছেন, সেই লোকগুলোর অবস্থানটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু জাহাল তার চাচা, সে কিন্তু আবু জাহাল কিন্তু তার নাম লকব উপাধি আবু জাহাল ছিল। আবু জাহাল শব্দ হচ্ছে মূর্খের বাপ। এর বাপ বলেন, কোন বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে? আসলে ইতিহাস পড়লে দেখবেন তার উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। ঠিক কিনা? তাহলে তার আবু জাহাল মূর্খের বাপ হইল কেন? সে ক্ষণস্থায়ী দুনিয়ার জিন্দেগিটা গুরুত্ব দিছে, আখিরাতের স্থায়ী জিন্দেগির কোনো গুরুত্ব দেয় না। অর্থাৎ অস্থায়ী জিন্দেগির পিছনে বইয়া স্থায়ী জিন্দেগি আখিরাতকে ধ্বংস করছে। তা এই কাজটা যারা করে অস্থায়ী জিনিসের পিছনে বইয়া স্থায়ী জিনিস ধ্বংস করে, জ্ঞানী না বোকা? এই বোকাদের নেতৃত্ব দিত আবু জাহাল। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপাধি দিতে কি? মূর্খের বাপ। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনরা